পর থেকে এই বাসায় আমি আর থাকবো না। আজকেই আমার এই বাসায় শেষ দিন। এই বেড়ার সাথে আমার আর সংসার করা মনে হয় হবে না। অবশ্য কিছু মানুষ এই কথাগুলোই শুনতে চায়, বাট আনফর্চুনেটলি আই এম হ্যাপি উইথ হিম। আর তাদের মনের আশা পূরণ করার জন্যই আজকের ব্লগের ইন্ট্রোটা এরকমভাবে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো? আর এই লোকটার সাথে কেন সংসার হবে না এটা বলছি জানো? কারণ এই লোকটা একদম আর্জেন্টিনাকে পছন্দ করে না। ইভেন সে আজ পর্যন্ত আর্জেন্টিনার খেলাও দেখতে বসেনি আমার সাথে। কিন্তু গতদিন ফ্রান্সের খেলা হচ্ছিল, সে রাত জেগে কিন্তু ঠিকই খেলা দেখেছে। আর মধ্যরাতে সে আমাকে দিয়ে কিন্তু চিকেন ফ্রাইও করে নিয়েছে। সো এদিকে একদম খেলা দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গিয়েছিল। অলমোস্ট আধা ঘন্টা কি 1 ঘন্টার একটা ন্যাপ নিয়ে আমরা আবার সকালে উঠে পড়েছি। কারণ আয়াতের এক্সাম চলতেছে, সো আমার কোনোভাবেই লেট করে ঘুমালে হবে না। এদিকে ওকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি একটু ওটস আর ম্যাঙ্গো দিয়ে মিল্কশেক করে খাচ্ছিলাম। তারপর চটজলদি দুপুরে রান্নাটাও করে নিয়েছিলাম এর ফাঁকে। সো শুক্রবারে রান্নার চাপ একটু বেশি থাকে, ওই দিন একটু চিকেন আর বিফ রান্না করেছিলাম। আর এরই মধ্যে আমার একটা পার্সেল আসছিল। সো পার্সেলে ছিল হচ্ছে আর্জেন্টিনার একটা টি শার্ট। আর্জেন্টিনা বেস টি শার্টটা আমি কোথা থেকে নিয়েছি আমি পেজটা ট্যাগ করে দিব কমেন্ট সেকশানে। তোমরা চাইলে তাদের পেজে অর্ডার করে নিতে পারো। কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল। আর যেহেতু ফ্রাইডে ছিল, বিকালের দিকে আমরা একটু বের হয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। আয়াত আর আমি একটু ডাব খেলাম, আর ওর বাবা আমাদেরকে ডাবের ওই শ্বাসটা খাইয়ে দিচ্ছিল। মজার কথা কি, আয়াত হচ্ছে শ্বাসটাকে বলে হাঁস, বলে আমি হাঁসটা খেতে চাই। সো তারপরে এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরা বাসায় চলে আসতেছিলাম। আর আসার টাইমে একটু লা ডেলিশিয়াতে ঢুকেছিলাম। আমার খুব সুইট টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল। বেবি ব্রেস্ট ফিড করলে মনে হয় সুইট ক্রেভিংসটা একটু বেশি হয়। এটা আসলে আমারই হয় নাকি তোমাদেরও হয় অবশ্যই একটু জানিও। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সো দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো একটা ব্লগে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।